হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, সবার মুখেই প্রতিবাদের ধ্বনি। বেকারত্বের হার বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের সরকারি সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনার কথা জানালেন হাজার হাজার জনগণ। পপুলার পার্টি ক্ষমতা গ্রহণের মাস দুয়েকের মধ্যেই কাতালুনিয়ায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৮ জানুয়ারি এই প্রথম এত বড় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হলো। ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ ছাত্র জনতা এ মিছিল সমাবেশে অংশগ্রহণ করেন। We are youth people that we don't have jobs, and the public administration is cutting our jobs, our rights, and we want to protest because we think that is not fair. আয়োজকরা দাবি করেন, এই সমাবেশে ২০,০০০ প্রতিবাদকারী অংশগ্রহণ করেছেন। প্লাসা কাতালুনিয়া থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি পার্ক দে লা সেউতাদেইয়ায় সম্পন্ন হয়। হাজারো মানুষের এ মিছিলটি ছিল পুরোপুরি পুলিশি নজরদারিতে। মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিতাদ অটোনোমা দে বার্সেলোনার অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর আকার্দি আলিভারেস ই বুয়াদেইয়া। This government is absolutely proceeding against the population. অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত স্পেনের জনগণকে বেকারত্বের হার কমানোর পাশাপাশি উন্নয়নের কথা বলে ২০ নভেম্বরের নির্বাচনে পপুলার পার্টি জয়ী হয়েছিল। কিন্তু সাম্প্রতিক শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে নতুন নীতিমালা ঘোষণায় সাধারণ জনগণকে শুরুতেই তেমন আশার বাণী শোনাতে পারেনি পপুলার পার্টি। জাতীয় দৈনিক এল পেরিওডিকোর সাম্প্রতিক জরিপেও ফুটে ওঠে প্রেসিডেন্ট মারিয়ানো রাখোর প্রতি কাতালুনিয়ার জনগণের আস্থা হারানোর কথা। গত ২৮ জানুয়ারি পত্রিকাটির জরিপে বলা হয়, ৭৪% কাতালুনিয়ার জনগণ স্পেনের উন্নয়নে প্রেসিডেন্ট রাখোয়ের উপর আস্থা রাখতে পারছেন না, আর মন্দা নিরসনে তিনি ভূমিকা রাখতে পারবেন না বলে ৫৯.১% জনগণ মনে করছেন। স্পেনে পপুলার পার্টি ক্ষমতা আসার পর এই প্রথম এত বড় র্যালি অনুষ্ঠিত হলো, যেখানে হাজার হাজার নাগরিকদের মুখে উচ্চারিত হলো বিভিন্ন সুযোগ সুবিধা সংকুচনের প্রতিবাদ। শাহাদুল সুহেদ, চ্যানেল আই, স্পেন।